আমাকে তুমি বলে গেছ তুমি দিন নিয়ে তুমি ব্যস্ত আছো, দুনিয়া নিয়ে ব্যস্ত আছো। আমি মালিককে তুমি ভুলে গেলা, তুমি ভুলে গেলা, তুমি ভুলে গেলা। আমি মালিককে তুমি ভুলে গেলা রে, আমি মালিককে তুমি ভুলে গেলা। আমি মালিক, যেই মালিক তোমার হায়াতের মালিক, তোমার রিজিকের মালিক। আমি যেই আল্লাহ, তোমার সমস্ত পুরা দায়িত্ব আমি আল্লাহর দরবারে চলে। বান্দা তুই ঘুমাও ঘুমাও, বান্দারে তুই ঘুমাইলি আমি আল্লাহর হুকুমে। আমি আল্লাহ যদি তোরে ডাক না দেয়, তোরে যদি আমি তুলিয়া না দেই রে, তাইলে কিন্তু আমার বান্দা আমি যদি তোরে তুলিয়া না দেই, কোশ্চিন কালো ঘুমাইবি ঘুমাইবি, কোনদিন টের পাইবি না, জাগ্রত হইবি না। জোরে জোরে কথা বলেন, কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, ঠিক আছে থাকে বা থাকে, আমার বাবাজি না, আমার বন্ধুরা, আরে আমার ভাই, আল্লাহ বলেন বান্দারে কিসের গৌরব করো, কিসের বাড়াই করো, কিসের তুমি দিমাগ দেখাও, কোন বেড়ানে তুমি চলো, তোমার আউট নলেজ কেমন, তুমি শুধু দুনিয়া দুনিয়া করে ব্যস্ত। কিন্তু আমি মালিকের যেদিন এলান হয়ে যাবে রে, ওই দিন আমি তোরে কি করব, তোর মসজিদ থেকে চার বেয়ারি পালকি আমি টাইনা নিয়ে আইসা তোর ঘরের দরজায় রাইখা তোরে লাশ বানায়া পালকির মধ্যে উঠাবো। ওই সময় তোর নেতা কাজে লাগবে না, তোর বাবা কাজে লাগবে না, মা কাজে লাগবে না, আদরের বিবি কাজে লাগবে না রে আমার ভাই। তোর ছেলে মেয়ে কেউ কাজে লাগবে না, কেউ কাজে লাগবে না রে। ওই নাকে কানে তুলে লাগায়া তোমারে কি করবে, চকলেটের মতো পেছাইয়া পেছাইয়া। ও বাজান, কত মানুষ না কতদিন কত রঙিন রঙের গোসল করলা, আম পাতা জাম পাতা দিয়া কোনোদিন গোসল করো নাই, বড়র পাতা দিয়া কোনোদিন গোসল করো নাই রে। ওই দিন তোমারে আমারে বড়র পাতা গরম পানি করাইয়া গোসল করাবে। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে। তোমায় আমায় দিবার গোসল বড়াই পাতার জলে। আরে শালাল বল নীল বল কত রঙের শাড়ি, লাল বল নীল বল কত রঙের শাড়ি। একদিন আমায় পরায়া দিবে সাদা মার্কিন শাড়ি, সন্ধ্যের রাইতে আইসা গো নবীজি চাঁদেরি বাহার, তোমার গলায় দিব গয়া আমরা প্রেমের একটা হার। চিৎকার মেরে কি মারহাবা বলা যায় না? সোনার বন্ধুরা রে যুবক, দিলের কান লাগায়া শুনিয়ে নাও, ওই মাটির কবরে যাইবা বাবা, কে কোন দিন যাব কারো জানা নাই। ওই মাটির কবরে আমার তোমার জন্য কবর আরামদায়ক হবে নাকি শাস্তিদায়ক হবে? কবরে আগুনওয়ালা কবর হবে নাকি কবর জান্নাতওয়ালা কবর হবে? আমরা কিন্তু বাজান কেউ কালের স্বপ্ন জানি না, কথা বলেন, কথা ঠিক কিনা? আরে বাবা শুনো রে,
কবর কোন হালাত। আর হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির জামানার মধ্যে আহারে এক আল্লাহর বান্দি একটা ঘরের মধ্যে বসবাস করে। ঘরের মধ্যে এক আল্লাহর বান্দি না, তার আপনটি একটা মেয়ে বসবাস করে। যুবতী মেয়েটারে নিয়ে বসবাস করে আল্লাহর বান্দি। দিনকাল কাটে, হঠাৎ করে একদিন আল্লাহরে বলে, আল্লাহ আরে আমার মালিক আমার আল্লাহ, আল্লাহ রে আমি একজন বিধবা নারী, আমার স্বামী নাই। আজকে এমন ঘটনা পুইরা করবে সাই মানব, গৌরব করার নাই রাখে সোনাই ও মানব, গৌরব করার নাই রাখে সোনাই। বল মুসলিম মরলে কাফনে, খ্রিস্টান মরলে কফিনে, হিন্দু মরলে শ্মশানে পুইরা করব সাই মানব, গৌরব করার নাই রাখি সোনাই অমানব, গৌরব করার নাই রাখি সোনাই। চিৎকার মেরে কি মারহাবা বলা যায় না। আরে আমার বাবা শোনো, আমি আজকে আসতেও দেখলাম সম্ভবত গোসগাতির মধ্যে একজন হিন্দু ভাইয়ের মধ্যে একজন মারা গেছেন, দুনিয়া ত্যাগ করেছেন। ওদের দিকে তাকাইয়া দেখি আরে আত্মীয় স্বজন গুলা দাঁড়ায়া দাঁড়ায়া খান্দে। বাবা তুমি হিন্দু বলো না কেন, মুসলিম বলো না কেন, যে যাই ধর্ম বলো না কেন, রক্তের মানুষ আপন মানুষ, কলিজার মানুষ যখন মারা যায় তার জন্য কলিজার মধ্যে আগুন লাইগা যায় কি যায় না। ওই হিন্দু ভাই বোনদের দিকে তাকায়া দেখি তুলসীর পাতা চোখের উপরে রাখিয়া মালা গলায় দিয়া তাদের নেশার কৃষ্টি কালচার অনুযায়ী তাদের লাশটারে সাজাইয়া কত কান্না কান্দতেছে। ওরে বাবা, আপন মানুষ যার হারায় সে বোঝে আপন মানুষের ব্যথা বেদনা। ওই মা কি করলেন, মাইয়ারে হারাইয়া কলিজার মধ্যে ব্যথার পাহাড়। এবার দান সদকা করলেন, মোটা অঙ্কের দান সদকা করিয়া সূরা কালেমা পড়িয়া বাজান দান কাতে হইয়া ঘুমাইয়া আছে। আল্লাহর বান্দি তাকাইয়া দেখে স্বপ্নে যোগে হাইরে হায়, গত রাত্রিতে মাইয়ার কবরে আগুন দেখছে, দাও 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 করে জ্বলে। কিন্তু আজকে রাত্রে পরিবর্তন হয়ে গেছে, ওই কবরের মধ্যে আর আগুন নাই। ওরে আব্বা আগুন নাই, আগুনের পরিবর্তে কবরের মধ্যে আল্লাহ এত বড় রাজ সিংহাসন দিছে। ওই আল্লাহর বান্দি তার মাইয়া রাজ সিংহাসনে পায়ের উপরে পা তুলিয়া বাজান রাজখানা খাইতেছে। আল্লাহু আকবার কি জোরে বলা যায় না, জোরে কয় আল্লাহু আকবার। ওরে বাবা, তাইলে বোঝা গেল মায়ে দান করছে, দান করার আগে দেখে কবরে আগুন, কিন্তু দান করার পরে দেখে কবরে আর আগুন নেই, কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন as-সাদাকাতু তুরাদ্দুল বালা। আল্লাহর নবী বলেন দান করলে আল্লাহ দুই জীবনের বালা মুসিবত কাটে। এক নাম্বার জীবন দুনিয়ার জীবন, দুই নাম্বার জীবন কবরের জীবন। বাজান দুনিয়ার জীবন কবরের জীবন যদি দান করার কারণে বালা মুসিবত কাটে, এই দান করা তোমার আমার জন্য প্রয়োজন আছে না নাই? আমার আল্লাহ বলেন, আরে আমার বান্দা বান্দিরা শোনো। ঠিক আছে, আমার ভাই আমাদের আজকের যিনি মাহফিলের সভাপতি সাহেব জনাব
মোহাম্মদ বেলাল হোসেন সাবেক মেয়র উল্লাপাড়া পৌরসভা, আমি আমার দরদি ভাইকে কিছু কথা বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। কাকে বললেই দিতাম, আমি জানি না যে আপনি কথা বলবেন। এটা দাও মাইক অপারেটর কও। বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ইনায়েতপুর আস্তান প্রকল্প জামে মসজিদ ও মাদ্রাসার উন্নতি কল্পে তাফসীরুল কোরআন মাহফিলে আজকে প্রধান অতিথি জনাব এটিএম আরিফ সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ একরামুল হক, অফিসার ইনচার্জ উল্লাপাড়া থানা, আজকে আমাদের মাঝে বক্তব্য রাখছেন। খুব সুন্দর বক্তব্য করছেন উনি একজন ভালো বক্তা। হযরত মাওলানা মোহাম্মদ রাশিদুল ইসলাম, তৃতীয় বক্তা আমি ভাই। রাশিদুল ইসলাম সিরাজি সাহেব, ভালো মানুষ, ভালো বক্তা, উপস্থিত আমার মঞ্চে আমার অত্র আদর্শ গ্রামের নেতৃবৃন্দ ও আমার সামনে উপস্থিত আমার প্রাণ প্রিয়, খালি ডিস্টার্ব করে, এর আগে তো ভালো সার্ভিস দিয়েছে, আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, সবাইকে আসসালামু আলাইকুম। ভাইয়েরা আমার, এখানে কোরআনের আলোকে বক্তব্য হচ্ছে হাদিসের আলোকে বক্তব্য হচ্ছে। এখানে আমাদের মাওলানা সাহেব উনি কথা বলবেন। আমরা একটা রাজনৈতিক দলের সাথে জড়িত, সম্পৃক্ত। আপনারা জানেন আমি আপনাদের খেদমতে 2 বার মেয়র ছিলাম। আমরা একটা দল করি। আগামীতে নির্বাচন 12ই ফেব্রুয়ারি। আমাদের প্রার্থী, বিএনপির মনোনীত প্রার্থী, ধানের শীর্ষ প্রার্থী জনাব মোহাম্মদ আকবরী সাহেব, উনি একজন সৎ লোক। উনি উল্লাপাড়ার জন্য অনেক কিছু করেছেন। স্কুল কলেজ থেকে শুরু করে, রাস্তাঘাট থেকে শুরু করে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শুরু করে অনেক কিছু অবদান রেখেছেন তিনি। ওনার আগে যেসব এমপি ছিলেন তারা সব শিক্ষা প্রতিষ্ঠানগুলি নষ্ট করে দিয়ে গেছেন। এবং এমন একটা সময় ছিল যে আমরা কিন্তু ওয়াজ মঙ্গলও করতে পারি। আজহারী সাহেব কিন্তু তাকে বাধ্য করে তাকে মালয়েশিয়া পাঠিয়ে দিয়েছে। সব যাই হোক, আমরা কিন্তু এখন স্বাধীন। আমরা স্বাধীনভাবেই আমরা কাজ করছি এবং ওয়াজ মাহফিলের কোনো অনুমতি লাগে না, কিছু বলতেও হয় না। তো ভাইয়ের আমার, আমি আকবরী সাহেবের জন্য আপনারা যদি আমাদের প্রয়োজন আকবর সাহেবকে মানুষ কিন্তু মাটির কবরে যায়, ও বাজান মুহূর্তের মধ্যে বিদেশের খবর নেওয়া যায়। আব্বা তুমি তাকাইয়া দেখো ওই মাটির কবরে কি খায় কেউ বলতে পারবা না।
আমার বাজানেরা, আমার আব্বা জানেরা, আসো না একটু দেখো, তোমার মা নামাই মাটির কবরে, আব্বা নামা না জানি মাটির কবরে রে। বাজান, এই মাটির কবরে কোনো লেপ নাই, কোনো কাতা নাই, কোনো বালিশ নাই রে। ডানে মাটি, বামে মাটি, আরে নিচে মাটির বিছানা। আল্লাহু আকবার। ডানে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা। উপর দিকে যাইয়া দেখি আই বাসার সামিয়ানা। বাজান, মাটির কবরে কিন্তু যাওয়াই লাগবে রে। ওই মাটির কবরে কি নিয়ে যাইবা? বাজান, আমল পত্র যোগাও, আমল পত্র নিয়ে মাটির কবরে যায়। বাজান, দুনিয়ায় কত গাড়ি করলা বাড়ি করলা বলে সব কিন্তু মিথ্যা হয়ে যাবে। ওই ছেলে মিথ্যা, বিবি মিথ্যা, আত্মীয় স্বজন গুলো মিথ্যা, মিথ্যা মায়া প্রেম ভালোবাসা। বাজান, আল্লাহর লীলা খেলা বোঝা বড় তাই। আল্লাহ এমন করে স্বামীরে রাইখা বিবিরে নেয়, আবার বিবিরে দুনিয়ায় রাইখা স্বামীরে কবরে নিয়া যায়। বাজান, মসজিদে নামাজ পড়াইতেছিলাম কিছুদিন আগের ঘটনা। একজন মুরব্বী গিয়া হাতটা দইরা কয়, হুজুর আমার বিবির জন্য দোয়া করবেন। আমার বিবির জন্য আমার মনটা ঘন কান্দে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, এত ভালোবাসার মানুষ আমার। হুজুর, আমি কত আদর করে নাম ধরে ধরে ডাকতাম, আল্লাহ আমার বিবিটারে কাইরা নিছে। হুজুর, আমার মনে ভালো লাগে না, ঘরে গেলে আমার ভালো লাগে না, আমার স্মৃতিগুলো জড়ায় ওঠে, মনে পড়ে যায় আমার বিবির স্মৃতি। হুজুর, যেই চকিতে এক জায়গায় ঘুমাইতাম, ওই চকিতে এখন আর একা একা ঘুম ধরে না। ওরে হুজুর, যেই বা যেই জায়গায় বসিয়া খাবার খাইতাম, বিবি যেখান থেকে খাবার আমার পাতের মধ্যে খাবার উঠাইয়া দিত, ওই জায়গায় প্রতিদিনই খাই, কিন্তু বিবি নাই, বিবির জায়গা কানা পূরণ হয় না। আবার কলিজার বাদন আমার বিবি। ও বাজান, এই সোনা ময়না টিয়া পাখি কার জানি মাটির কবরে। ঠিক কিনা কথা বলেন? মাটির কবরে কি যায় কি যায় না? সোয়াসান পাখি আমার, সোয়াসান পাখি আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছ নাকি? অবাজান, সোয়াসান পাখি তোমার মা, তোমার বাবা, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বেবি, কথা বলো, আপন মানুষগুলাই তো সোয়াসান পাখি। বাজান, কবরের মধ্যে তারাই তো সোয়া, কথা বলো, কথা ঠিক কিনা? সোয়াসান পাখি আমার, সোয়াসান পাখি আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছ নাকি? মারহাবা। সোয়াসান পাখি আমার, সোয়াসান পাখি আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছ নাকি? কত আদর করে আমি, কত নামে ডাকি, কত আদর করে তোরে টিয়া মাইনা বলে ডাকি। আজ তুমি সে আমার দিয়ে গেল ফাঁকি রে ফাঁকি, আমি ডাকিতেছি, তুমি ঘুমাইছ
নাকি আমার সোয়াচান পাখি আমার সোয়াচান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি মারহাবা কি জোরে বলা যায় না আরে আমার উল্লাহ পারার ভাই আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বান্দা মরণের স্বাদ তোমার গ্রহণ করা লাগবে আরে আমার বাবা দুনিয়ায় যে যা করো না কেন রে মরণ কত বড় জিনিস শুনিয়া নাও আমার নবী বারবার ডাক দিয়া বলে আমার উম্মতের বেটা বেটিরা রে মুতু ক্বাবলা আন তামুতু খবরদার খবরদার ওরে আমার উম্মত মরার আগে মইরা দেখ এই গাড়ি বাড়ি কিছু না গাড়ি বাড়ি কিছু না এই গাড়ি বাড়ি যাইরা দালান করা যাইরা একদিন তোরে মাটির কবরে দেওয়া লাগবে আল্লাহ মাটি দিয়ে মানুষরা বানাইছে আবার এই সোনার শরীরটা আল্লাহ মাটির সঙ্গে মিশা দিবে আল্লাহ আবার কি করবে কুম্বি ইজনিল্লাহ বলে মানুষটারে আবার দাঁড় করায় হাসরের ময়দানে নিয়ে যাবে বাজান যাই হাসরের ময়দানে সূর্য আধ হাত মাথার উপরে থাকবে আরে ভাই বর্তমানে কোন দুনিয়ার দেখি সূর্য একটা মুখ করে তাপ দেয় কাল কিয়ামতের ময়দানে সূর্য 12টা মুখ ধারণ করবে 12টা মুখ দিয়ে হাসরের ময়দানে এমন তাপ দিবে বাবা পায়ের নিচের জমিনটা হবে তাম কাতামা ওরে আমার বাবা এরকম করিয়ে সব বাদন পুরে সার খারাপ হয়ে যাবে তামা হয়ে যাবে রে বন্ধু ওরে আমার ভাই মানুষ শুধু বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও যার যার টেনশন সে করবে আর দৌড়াইতে থাকবে মানুষগুলো একেবারে পাগলের মতো হয়ে যাবে আল্লাহরে বলবে আল্লাহ রে আর সহ্য হয় না তুমি বিচার আদালত শুরু করে দাও আল্লাহ বাজান এমন রাগান্বিত হয়ে যাবে ওয়াহিদুল কাহার আল্লাহু আকবার আল্লাহ পাক ওই দিন কাহার নাম ধারণ করবে লিমানিল মুলকুল ইয়াউম